ভারতীয় সংবাদ মাধ্যমে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও ইসলামী চরমপন্থার বিষয়ে সম্প্রতি কথা বলেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গেবার্ড। এরপর এনডিটিভির সাক্ষাৎকারে করা তুলসীর এমন মন্তব্য ভিত্তিহীন দাবি করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সরকার। তবে এবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গেবার্ড ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স। সম্প্রতি এনডিটিভি ওয়ার্ল্ডের সাক্ষাৎকারে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও ইসলামী খিলাফত সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তুলসী। বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের দীর্ঘদিন ধরে নির্যাতন, হত্যা ও নিপীড়ন যুক্তরাষ্ট্র সরকার, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। সাক্ষাৎকারে তুলসী বলেছেন, ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে ইসলামী সন্ত্রাসবাদকে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ওই সাক্ষাৎকারে মার্কিন এক গোয়েন্দা কর্মকর্তা আরও বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে। এ সময় তিনি বাংলাদেশে ইসলামী চরমপন্থা ও সন্ত্রাসী গোষ্ঠীর উত্থানের কথা উল্লেখ করেন। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যমে বাংলাদেশের চরমপন্থার উত্থান প্রসঙ্গে এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। বিবৃতিতে বাংলাদেশ জানায়, তুলসীর মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বাংলাদেশ সরকারের বিবৃতিতে বলা হয়, মার্কিন গোয়েন্দা কর্মকর্তার মন্তব্য কোনো নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের উপর ভিত্তি করে করা হয়নি। বলা হয়, তার বক্তব্যে পুরো বাংলাদেশকে অন্যায় ও অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশ খুব শক্তভাবে চরমপন্থা বা ইসলামিক খিলাফতের ধারণাকে কঠোরভাবে প্রত্যাখ্যান করে। বাংলাদেশকে ভিত্তিহীনভাবে ইসলামিক খিলাফতের সঙ্গে যুক্ত করার অর্থ হল বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর পরিশ্রমকে খাটো করে দেখা, যারা শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের বিবৃতিতে সংবেদনশীল বিষয়ে মন্তব্য করার আগে রাজনৈতিক নেতাদের ও দায়িত্বশীল ব্যক্তিদের সে বিষয়ে সম্যক ধারণা রাখার কথা বলা হয় এবং ক্ষতিকর, বাধা ধারণা ও ভীতি ছড়ানো বা সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়ার মতো কোনো কিছু বলা থেকে বিরত থাকা উচিত, এমন কঠোর প্রতিক্রিয়াও দেওয়া হয়। কঠোর প্রতিক্রিয়ার বিবৃতিটি প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও পোস্ট করা হয়েছে। এদিকে প্রধান উপদেষ্টার পেজে দেওয়া বিবৃতিটি শেয়ার করেছে বাংলাদেশে অবস্থিত ফরাসি এম্বাসির অফিসিয়াল ফেসবুক পেজ। এর মাধ্যমে ফ্রান্স বার্তা দিল, তুলসী গেবার্ডের চোখ দিয়ে বাংলাদেশকে দেখে না ফ্রান্স। অন্যদিকে বাংলাদেশ প্রসঙ্গে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গেবার্ডের চোখে দেখা যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে না দেশটি। তাছাড়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি ফ্রান্সের যে দৃঢ় সমর্থন, তারও ইঙ্গিত দিয়েছে দেশটি। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।